হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে রেসিপি করব একটু অন্য ধরনের, খুব টেস্টি আর একটা হেলদি রেসিপি করব। তো চলুন গাইস শুরু করি আজকের রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে নিয়ে নিলাম 1 বাটি মটরশুঁটি, 3টা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া আর একটু আদা। এগুলো দিয়ে মটরশুঁটিটা খুব ভালো করে একটা পেস্ট করে নিলাম। এই দেখেন, এখন এই পেস্টটা আমি থালিতে ঢেলে নেব। তো হয়ে গেছে ঢালা। এখন এখানে দিয়ে দেব বেসন, পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম 2 চা চামচ বেসন, তারপর এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, একটু লবণ। এগুলো দিয়ে মটরশুঁটির পেস্টটা খুব ভালো করে মাখায় নেব। বেসনটা খুব ভালো করে মিক্স করে নিব। তো গাইস, হয়ে গেছে মিক্স করা। এখন এখানে থেকে অল্প অল্প করে পেস্ট নিয়ে ছোট্ট ছোট্ট করে লাড্ডু তৈরি করে নিব। তো হাতে আমি একটু তেল মাখায় নিছি। তেল মাখায় নিলে লাড্ডুটা তৈরি করতে খুব সুবিধা হয়, হাতে লেগে যায় না। তো খুব সহজে লাড্ডু তৈরি করা যায়, এই দেখেন। তো এরকম করে সবকটা লাড্ডু আমি তৈরি করে নিব। হালকা হাতে একটু একটু করে চাপা দিয়ে দিয়ে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। তো গ্যাস, আপনারা যারা মটরশুঁটি খেতে ভালোবাসেন না, আপনারা এরকম করে মটরশুঁটি পেস্ট করে লাড্ডু তৈরি করে সবজি তৈরি করে খাবেন, সবজি রান্না করে খাবেন। তো গ্যাস, 1 বাটি মটরশুঁটি দিয়ে ভালোই কটা লাড্ডু তৈরি হয়ে গেল, 10-15টার মতো। তো হয়ে গেছে আমার লাড্ডু তৈরি করা। তো এই লাড্ডুগুলো আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। তো গ্যাস, আজকে রান্নাটা একটু অন্য ধরনের হবে, আপনারা দেখতে থাকুন। তো গ্যাসে আমি একটা কড়াই গরম হতে দিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম জিরা, আর এখানে 2টা পেঁয়াজ কুচি করে রাখছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ কুচিটা একটু হালকা কষায় নিব, অল্প একটু লাল লাল করে কষায় নিব। তো পেঁয়াজটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব টমেটো পেস্ট। তো গাইস, হয়ে গেছে পেঁয়াজটা কষানো। এখন এখানে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। তো এখানে আমি 2টা টমেটো নিয়ে নিয়েছিলাম, টমেটোটা পেস্ট করে সেকনি দিয়ে খুব ভালো করে সেকে নিছি। টমেটোর বিচি ছাল এগুলো ছাড়াই নিছি। টমেটো পেস্টটা সেকনি দিয়ে নিলে গ্রেভিটা খুব ভালো হয়, জাবরা জাবরা হয় না, প্লেন হয়। তো গাইস, এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আদা রসুন বাটা। এগুলো দিয়েও মশলাটা একটু কষায় নিব। তারপর এখানে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া আর একটু হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এগুলো আর একটু নাড়াচাড়া করে কষায় নিব। তো গ্যাস, হয়ে গেছে কষানো। এখন এখানে দিয়ে দেবো একটু ধইনা পাতা কুচি। ধইনা পাতা কুচিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে এখানে আমি একটা কাম করব, আপনারা দেখতে থাকুন। এখন এখানে আমি দিয়ে দিলাম একটা স্টিমার। তারপর এখানে এই যে মটরশুঁটির লাড্ডুগুলো তৈরি করে নিয়েছিলাম, এই লাড্ডুগুলো দিয়ে দিব। তো গাইস, একসাথে 2টা কাম হয়ে যাবে। একদিকে মশলাটা কষানো হয়ে যাবে আর একদিকে লাড্ডুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। খুব সহজ একটা বুদ্ধি, একসাথে 2টা কাম করে নিলাম। তো গাইস, হয়ে গেছে লাড্ডুগুলো দিয়ে দেওয়া। এখন এই লাড্ডুগুলো আমি ঢাকনা দিয়ে ঢাকে দিব 5 মিনিটের মতো। তো হয়ে গেছে 5 মিনিট। এই দেখেন লাড্ডুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো লাড্ডুগুলো আমি নামাই নিলাম। এই দেখেন গাইস, মশলাটাও কি সুন্দর কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। তো মশলাটা একটু তলিতে লেগে গেছে, পুরো জানে হালকা লেগে গেছে। তো আমি খুন্তি দিয়ে এটা খুব ভালো করে তল উপর করে নাড়াচাড়া করে নিব। তো মশলাটা একটু তলে এরকমভাবে লেগে গেলে মশলাটা খেতে খুব
সবজিটা খেতে খুব টেস্টি হয়। তো গ্যাস হয়ে গেছে মশলাটা ছাড়ানো। এখন এখানে আমি দিয়ে দেবো পানি। 1 মগ পানি দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, লাড্ডুগুলো সিদ্ধ করা হয়ে গেছে, তাই আমি এখানে পানিটা বেশি ইউজ করলাম না, অল্প করে দিয়ে দিলাম পানিটা। তো এই ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা লাড্ডুগুলো। তো গ্যাস ঝোলটা হয়ে গেছে, বলক এসে গেছে। এখন এখানে আমি লাড্ডুগুলো দিয়ে দিলাম। তো হালকা হাতে একটু লাড়াচাড়া করে দেব, খুব বেশি লাড়াচাড়া করব না, বেশি লাড়াচাড়া করলে লাড্ডুটা ভেঙে যাবে। তো এখন 2 মিনিটের মতো রান্না করে নেব। দেখেন গ্যাস কি সুন্দর হয়ে গেছে সবজির কালারটা, গ্রেভিটাও খুব সুন্দর হয়ে গেছে, আর লাড্ডুগুলো একটা লাড্ডুও ভাঙে নাই, গোটা গোটাই আছে। তো এখন এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আমার সবজি একদম কমপ্লিট হয়ে গেছে, এখন এটা আমি নামাই নিব। তো গাইস, আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। আশা করি একটু হলেও ভালো লাগছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। তো গাইস দেখেন লাড্ডুগুলো একদম গোটা গোটায় আছে, আর গ্রেভিটাও কি সুন্দর ভারী হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়ে গেছে, এই দেখেন। তো গাইস, আপনারা যারা মটরশুঁটি খেতে ভালোবাসেন না তারা আপনারা এরকম করে পেস্ট করে লাড্ডু তৈরি করে সবজি বানায় খায় দেখবেন, খুব টেস্টি হয়। তো গাইস, আমার রেসিপি এখানে কমপ্লিট। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, খোদা হাফিজ।